আমি আজ রান্না করব সবচেয়ে সহজ ডিমের কোরমা। এইভাবে রান্না করলে ডিমের কোরমা হবে একদম রেস্টুরেন্টের মতো খেতে। এই রেসিপিটি খুবই সহজ, কম সময়ে তৈরি করা যায় এবং ভাত, পোলাও বা রুটির সাথে দারুণ খেতে লাগে। ডিমের কোরমা রান্না করার জন্য আমি প্রথমে 5টি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নিব। অনেকে আটা চামচ দিয়েও করা যায় এই কাজটা। আমি এটা কেটে নেওয়ার ২টা কারণ হচ্ছে, এটা যখন আমি ভাজবো তখন এটা ফুটে আমার গায়ে আসবে না এবং মশলাগুলো একটু ভেতরে ঢুকলে খেতে ভালো লাগবে। এখন ডিমগুলোকে আমি একটু সাইডে রেখে দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। এজন্য আমার যেটা লাগবে বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ নিয়েছি আমি। এগুলাকে একটু বেটে নিব। আমি কিছু পেঁয়াজ বেটে নিয়েছি এবং বাদামগুলো বেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ, তেজপাতা, এলাচ এবং দারচিনি নিয়ে নিয়েছি। আমি চুলায় একটি পাতিল দিয়ে দিয়েছি। এখন একটু পাতিলটা গরম হলে আমি একটু তেল ঢেলে দিব। তেল দেওয়ার পর আমি যেটা করব, সেখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিব এখানে। কারণ এই লবণটা দেওয়াতে যেটা হবে সেটা হচ্ছে ডিমগুলো এখানে লেগে যাবে না। ডিমগুলো পাতিলে লেগে যাবে না। এখন আমি এগুলো একটু স্প্রেড করে আমি ডিমটাকে দিয়ে দিব। এখন ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। একটু হালকা একটু কালার আসলে আমি ভেজে নেব। যেহেতু আমি এটা ডিমের কোরমা করব, তাই আমি খুব বেশি লাল করে ভাজবো না, আমি খুব হালকা ভাজা দিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আমার ডিমগুলো তোলা হয়ে গেলে আমি এই পাতিলে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি তেজপাতা দিয়ে দিব। তেজপাতাগুলো দিয়ে দিলাম। আমার চুলাটা একটু জালটা খুব বেশি বাড়ানো, আমি একটু কমিয়ে দিয়েছি। এখন আমি এখানে আস্তে আস্তে পেঁয়াজ বাটা এবং বাদাম বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, বাদাম বাটা দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। চুলার আঁচটা কমিয়ে আমি পেঁয়াজ আর এবং বাদাম বাটাটা ভালো করে ভেজে নিব, যাতে একটু তেলটা ছেড়ে আসে। এবং আমি এখানে কিছু আদা রসুনও অ্যাড করেছি। আমার সেই ক্লিপটা হারিয়ে গেছে, তাই আমি এখানে দেখাতে পারিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম পরিমাণ একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে দিব, যাতে লেগে না যায়। যেহেতু আমি মশলাটা দিয়েছি, বাটা মশলাটা ইউজ করেছি। বাটা মশলাটা অনেক সময় পাতিলে লেগে যাওয়ার চান্স থাকে। 1/2 চা চামচের একটু কম জিরার গুঁড়া এবং আমি 1/2 চা চামচ প্রায় ধনে গুঁড়া দিব। ধনে ফাঁকিটা আমি নিজের বাসায় করেছি, আমি সেটাকে ইউজ করব। ফাঁকি দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা সুন্দর ভাজা ভাজা না হয়ে যাবে, ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি একটু লেবুর রস এখানে দিয়ে দিব। লেবুর রস না থাকলে কি ভিনেগার দিতে পারবেন। আমি ভিনেগারও ইউজ করি, লেবুর রসও ইউজ করি। লেবুর রস বা ভিনেগার দুইটাই যেহেতু একটু টক, তাই আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিব। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব আমি। চিনি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করব। আমার মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আমি এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি, দুধটাকে একটু বলক আসার জন্য। বলক আসলে একটু ভালো করে জাল হইলে পরে আমি এটাকে তুলে নিব। ভালো করে ফুটে উঠেছে, তাই আমি ঢাকনাটা সরিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, যেন একটু স্মেলটা ভালো করে বের হয়। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়েছি। এখন দেখেন দেখতে খুব সুন্দর লাগছে। কাঁচামরিচগুলো একটু পরে দিয়েছি যেন সবুজ থাকে এবং ঘ্রাণটাও ঠিক থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে কোরমার স্বাদটা অনেক বেড়ে যায়। এবং আমি আগে থেকে কিছু বেরেস্তা ভেজে রেখেছিলাম, আমি এখন সেগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা এবং ঘি দেওয়ার পরে এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এটার যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, আসলেই অনেক সুন্দর এবং দেখতেও অনেক লোভনীয় লাগছে। এখন আমি চেকে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। আমার মনে হয় আর একটু চিনি লাগবে, তাই আমি আরও 1/2 চা চামচ চিনি অ্যাড করেছি।
আমার রান্না অলমোস্ট শেষ। এখন আমি বাটিতে ঢেলে পরিবেশন করে নিব। আমি বাটিতে ঢেলে নিয়েছি, এখন আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব। আমি একটু বেরেস্তা দিয়েছি এবং ধনেপাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে অল ক্লিক করে রাখবেন।